আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ। আবারও আপনাদের কাছে অন্য একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করি। আমি তৈরি করব সেই ছোট্টবেলা সকলের টিফিনের সাথেই বাপুজি কেক। চলুন তাহলে আজকে সেই রেসিপিটাই শুরু করি। তো প্রথমে কেক তৈরি করার জন্য যেগুলো লাগবে সেগুলো আগে রেডি করে নিতে হবে। তাই এখানে আমি কিছুটা বাদাম, টুটি ফুটি আর কিশমিশ নিয়েছি। মোরব্বাটা দিলে ভালো হতো, কিন্তু মোরব্বাটা ছিল না, তাই এটা আমার দেওয়া হলো না। মোরব্বাটা থাকলে অবশ্যই দেবেন। আর এইগুলো যাতে তলায় বসে না যায় সেই কারণে 1 চামচ ময়দা মিশিয়ে নিলাম, তাহলে এগুলো আর তলায় বসবে না। এবারে আমি যে যে জায়গায় কেকটা তৈরি করব সেটা রেডি করে নিচ্ছি। এখানে এক ঢাকার মতো সাদা তেল দিয়েছি, দিয়ে চারিদিকে লাগিয়ে দিচ্ছি। যদি বাটার পেপার থাকে তাহলেও দিতে পারেন, বা যে লেখার কাগজ সেটাও এইভাবে সাইজ করে কেটে নিয়ে তলায় বসিয়ে দিলে হবে। কিন্তু আমি এটা কাগজ আর কোনো কিছু নেই, সহজ করে দেখাচ্ছি। ধরুন এই যাতে তৈরি করা হবে কেকটা, সেটাতে এরকম তেল লাগিয়ে দিয়ে আর এইভাবে যদি ময়দা ছড়িয়ে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দেওয়া হয়, তাহলে আর এখানে কেকটা তলায় লেগে যাবে না, খুব ভালো মতো হবে। বাকি যে অবশিষ্ট ময়দাটা ছিল সেটা আমি রেখে দিলাম। এখানে কেক তৈরি করার জায়গাটাও রেডি হয়ে গেল। এবারে আমি এখানে কেকের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2টো ডিম নিয়েছি, আর ডিমগুলো কিন্তু রুম টেম্পারেচারে থাকা হবে, ফ্রিজের ডিম হবে না। ফ্রিজে থাকলেও 1-2 ঘন্টা আগে বার করে নেবেন, তাহলে এটা নর্মাল ডিম হয়ে যাবে। আর এগুলো আমি সব মেপে মেপে নেব। 2টো ডিমেতে এই কাপে মেপে নিয়েছি, কারণ বাড়িতে সবারই কাপ চায়ের থাকে, মেজারমেন্ট কাপ না থাকতেও পারে। চায়ের কাপে 1 চামচ আমি গোটা চিনি নিয়েছিলাম, মানে 1 কাপ গোটা চিনি নিয়েছিলাম। তা সেটাকে গুঁড়ো করেছি, 1 কাপের একটু বেশি হয়ে গেছে, তবু আমি মেপে দেখলাম গুঁড়ো চিনিটা 1 কাপের বেশি হয়ে গেছে। সমস্ত চিনিটাই দিয়ে দিলাম। এবারে আমি ডিম আর চিনি মিশ্রণটা একটু ফেটিয়ে নেব। ডিম আর চিনিটা কিছুক্ষণ ধরে ফেটানো হয়ে গেছে। এবার আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর চিনিটা মিক্সি না থাকলে শিলে গুঁড়ো করে নেবেন, চিনিটা গুঁড়ো করে নিলেই খুব ভালো হবে। এবার আমি শুকনো যে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা দেবো সেগুলো চেলে নেব। ওই কাপে মেপেই কিন্তু আমি 2 কাপ ময়দা দিয়েছি, আর 1 টেবিল চামচ এখানে বেকিং পাউডার দিয়েছি, আর 1/2 চামচ এখানে বেকিং সোডা দিয়েছি। বেকিং সোডাটা একদমই কম দিতে হবে। এই চামচটার 4 ভাগের 1 ভাগের মতো বেকিং সোডা দিয়েছি। বেকিং সোডাটা বেশি দিলে খারাপ হয়ে যাবে। এগুলোকে একটু চেলে নিচ্ছি। বেকিং সোডার মানে বেশি হলে গন্ধটা যেটা হয় সেটা খাওয়া যায় না একদম। শুকনো উপকরণগুলো চালা হয়ে গেছে, এবারে রেখে দিয়ে আবারও ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি 1/2 কাপ তেল দেবো, তাহলে এই কাপে মেপেই সব দিচ্ছি। 1 কাপ চিনি, 1/2 কাপ তেল, 2 কাপ ময়দা। যে এখান পর্যন্ত অর্ধেক করে নিয়েছি। এবারে তেলটা দেওয়ার পরে কিছুক্ষণ অনবরত ফেটিয়ে নেব, একদম ডিমের কালারটা যেটা আছে সেটা একটু সাদা ভাব হয়ে যাবে। এখানে ডিম আর চিনি তেল মিশ্রণটা যত ফেটিয়ে নেবেন তত কেকটা কিন্তু ভালো হবে। কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেওয়ার পরে এখানে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। কালারটা একটু সাদা ভাব এসে গেছে। এবারে আমি এই যেটা ময়দাটা চালা আছে সেটা অর্ধেক অর্ধেক করে দিয়ে মিশিয়ে নেব। বাকি যে ময়দাটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি সবটাই। এখানে কিন্তু আস্তে আস্তে করে ফেটাতে হবে, আর এইভাবে যে ফেটাবো হ্যান্ড উইক্সের সাহায্যে, এটা কিন্তু একই দিকে, এইভাবে একই দিকে, মানে ডান দিকে আমি ঘোরাচ্ছি, এদিকেই ঘোরাতে হবে, এদিক ওদিক ঘোরানো চলবে না। একই দিকে ঘোরালে কেকের ব্যাটারটা ফেটানোটাও খুব ভালো হয়, আর কেকটাও বেশ ভালো মতো তৈরি হবে। তাই এদিক ওদিক না ঘুরিয়ে একদিকেই ফেটাতে হবে। এখানে মানে আমার
ব্যাটারটা যেটা আছে ঠিকই হয়েছে, অল্প একটু চাপ লাগছে, তাই এখানে আমি 2 চামচের মতো দুধ দিচ্ছি। আর যদি একটা বেশি শক্ত হতো তাহলে দুধের পরিমাণটা যতটা লাগতো ততটা দিতে হতো, মানে এই রকম ধরনের ব্যাটারটা করতে। কিন্তু আমার এখানে 2 চামচ দুধ দিতেই ব্যাটারটা ঠিক হয়ে গিয়েছিল। এভাবে দুধটা দিয়ে আর মানে এই ব্যাটারটা ঘনত্বটা খুবই গাঢ় হয়ে এসছে, সেই কারণে আস্তে আস্তে নাড়াতে হবে, নাহলে এদিকে চারিদিকে ছিটকে পড়ে যাবে। এইভাবে ব্যাটারটা ঠিক হয়ে গেছে। এবারে এখানে আমি একটা জিনিস দিচ্ছি যার কারণে কেকের কালারটাও খুব সুন্দর হবে আর এই ডিমের যে গন্ধটা আছে সেটাও কেটে যাবে। এখানে 1/2 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিলাম। এটা দেওয়ার কারণে কেকের কালারটাও সুন্দর হবে আর এই ডিমের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও কেটে যাবে। আর যদি ভ্যানিলা এসেন্স না থাকে তার বদলে এলাচ দিয়ে দিলেও এলাচের ফ্লেভারটা ভালো লাগবে, আর নাহলে লেবু থাকলে লেবুটাকে ঘষে যে ওর লেবুর খোসার সবুজ অংশটা থাকে একটু যদি দিয়ে দেন তাহলে ওই ডিমের আঁশটে গন্ধটা কেটে যাবে। ওগুলো মাখানোর পরে এবারে যে টুটি ফুটি ওগুলো মাখানো ছিল সেগুলোকেও মিশিয়ে দিচ্ছি। এগুলোকে দিয়েও খুব ভালো মতো মিশানো হয়ে গেছে আমার। এবারে আমি যে পাত্রটা রেডি করে রেখেছিলাম কেকটা ঢালার জন্য, কারো বাড়িতে যদি এরকম না থাকে তাহলে স্টিলের বা অ্যালুমিনিয়ামের যদি কোনো পাত্র থাকে, ক্যান বা কৌটো টিফিন যে থাকে তাতেতেই বসালে হবে। আর এটা বাপুজি কেকের জন্য চৌকো হলে ভালো হতো, আমার এখানে এরকমই কৌটো ছিল, আমি এর মধ্যেই বসিয়েছি। অনেকটা দূর থেকে ঢালতে হবে আর এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে, কারণ ভিতরে যে বাবুলস বা হাওয়াটা জমে যায় সেটাকে ঠুকে দিলে এভাবে হাওয়াটা বেরিয়ে যাবে, তাহলে কেকটা ভিতরে ফাঁক ফাঁক হবে না, একই লেভেলের হবে। এখানে আমি কড়াইয়ে তৈরি করছি কেকটা, তাই বাড়িতে যে মানে সকলের বাড়িতে যে জিনিসগুলো থাকে তার মধ্যে দিয়েই করেছে, তাহলে সহজেই কেউ বানাতে চাইলে এইভাবে বানাতে পারবেন। এই ঢাকাটা ফুলে উঠলে ঢেকে যাবে, সেই কারণে আমি একটা গামলা চাপা দিয়ে দিলাম, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আর এখানে কড়াইয়েতে আমি ওটা আস্তে করে দিলাম। আর কেক সবসময় ছোটো ওভেনের দিকে দিলেই ভালো হয়, তাই ছোটো ওভেনের দিকে দিলাম। এখানে প্রথমে আমি হাই ফ্লেমে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিট, তারপরে এখানে 45 মিনিট, আর ঢাকা খুলিনি, ঢাকা খুললাম 45 মিনিট পর। এবারে একটু চেক করে নিচ্ছি হয়েছে নাকি। কেকটা আমার খুব সুন্দরই ফুলে উঠেছে, মাঝখানটা ভালোই কাঁচা হয়ে আছে একদমই, সেই কারণে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে মিনিট 15 পরে আমি খুলেছি ঢাকাটা, আবারও একবার চেক করে নিচ্ছি। এবারে কিন্তু খুব ভালো মতো হয়ে গেছে, মাঝে আর একটুও কাঁচা নেই, একদম শুকনো কেক পুরো আমার রেডি হয়ে গেল। এইভাবে ঢাকা দিয়ে আমি এটা ঠান্ডা হতে দেব। এভাবে ঢাকা দিয়ে ঠান্ডা হতে দিলে কেকের কালারটা আরও খুব সুন্দর ডিপ হয়ে এসে যায়। আর কেক সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি ধারগুলো একটা ছুরির সাহায্যে একটু এভাবে ঘষে দিচ্ছি, তাহলে যদি একটু লেগে থাকে ঠুকলি আস্তে করে ছেড়ে চলে আসবে। কেকটা কত সুন্দর হয়েছে দেখুন, একটুও তলায় লাগেনি। সফট একদম আর দারুণ কেক হয়েছে। দেখি কতটা সুন্দর লাগছে দেখুন একবার। চৌকো হলে বেশ সাইজে ভালোই কাটা হতো, এখানে আমার এরকম হয়েছে বলে আমি কোন দিকে সাইজটা কাটলে চৌকো চৌকো হবে সেটাই ভাবছি। কেক কাটার জন্য এই ধরনের চাকু নেবেন, যে চাকুতে একটা কাটা কাটা দাগ থাকে, সেটাতে কেক কাটা ভালো হয়। কেকটা কিন্তু একদম সফট, খুব নরম হয়েছে। আর কেকটা আমি 45 মিনিট পরে দেখার পর আরও 15 মিনিট রেখে কেকটা তৈরি হতে আমার লো ফ্লেমে আমার কিন্তু 1 ঘন্টা সময় লেগেছিলো। ওরকম 45 মিনিট পর চেক করবেন, যদি সময় লাগে আরও কিছুটা দিয়ে দেবেন।
এইভাবে চৌকো চৌকো বাপুজি কেক যেমন হয় সেই রকমই কেটে নিচ্ছি। ছোট থেকে আমরা সবাই এই কেক খেয়ে বড় হয়েছি, সেই বাপুজি কেক কিন্তু এখনও রয়েছে। আর এই কেক ডেলিকার টাটকা কেক পাওয়া যায়, এই কেকে কোনো ভেজাল থাকে না, এতটাই ভালো হয়। এই কেক খেয়ে দেখবেন, খুবই ভালো। আর এখন তো বাজারে নানা রকমের কেক উঠে গেছে, নানা রকম ভ্যারাইটিতে, কিন্তু এই কেকের স্বাদ সেই একই আছে আর একই কম পয়সায় রেখে দিয়েছে এই বাপুজি কেক। আমাদের সকলের ছোটোবেলাকারের স্কুলের টিফিনের সাথে এই বাপুজি কেক ছিল। একদম কেকটা হয়েছে আমার সফট নরম, একদম দোকানের মতো স্পঞ্জি। তাহলে আজকের আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।